প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। এটা আধুনিক পদ্ধতিতে শসা চাষের যে পদ্ধতি, এটার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমার পাশেই এই শসা ক্ষেত। এখানে কিভাবে মালচিং পদ্ধতিতে অর্থাৎ বেডে কিভাবে কাগজ দিয়ে শসা চাষ করলে কীরকম ফলন হতে পারে, এই বিষয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো। মূলত এই শসার গাছ লাগানোর জন্য এরকম কাপ করতে হয়, আর কাপের উপরে যে কাগজটা দেওয়া হয় এটা হচ্ছে মালচিং বলে। এটা এক ধরনের পলি কাগজ। কাপের ভিতরে দেখেন এই যে কাপ কাপ পুরোটাই এরকম করে দেওয়া আছে, প্লাস জায়গায় জায়গায় এরকম ফুটো করে সেখানে এই চারাটা বা বীজ রোপণ করা হয়, সেখান থেকে চারা হয়। এখন এই কাগজটা দেওয়া হয় কেন? পূর্বে এই কাগজটা দেওয়া হতো না। এই গাছগুলো দেখেন কতটা সবুজ সুন্দর, আর এই গাছগুলো লালচে কালারের আকার ধারণ করছে, কারণ এই যে এইটাতে এই মালচিং বা কাগজ দেওয়া হয়নি। কাগজ না দেওয়ার ফলে এখানে প্রচুর ঘাস হয়েছে, আবার ওইদিকে কাগজ দেওয়াতে আপনার মনে করেন ঘাস হতে পারেনি বা পর্যাপ্ত পানি পাইছে বা পম যেটাকে বলে, আর গাছের গুণাগুণগুলো ঠিক আছে। আরও কীভাবে ঠিক আছে সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, এই কাগজ দেওয়ার উপকারিতা কি কি আসলে? এই কাগজে যে মালচিং করার কি কারণ? মালচিং কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ওদের তাপমাত্রা মানে রোদের তাপমাত্রাও ওই কাপ মানে মানে কাগজ খায় ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সংসারের কথা কোনো ক্ষতি শসের চারাত লাগে না। আমি এটা পরীক্ষা করছি এই কারণেই, এটা দেখে নিয়ে দেখবো আমি কেমন হয়। হ্যাঁ, তাই এটা নষ্ট, এই মালচিং ছাড়া এই শস চাষ করা যাবে না। আচ্ছা, আর কি কি কারণ আছে দেখি? আর মালচিং দিলে হবে কি, তোমার গাছটা বাবলা লাগবে না, ওটা মনে করে কোনো ব্যারাম বেঁধে লাগবে না, ওটা ওই 3 বার করে 4 বার তোলা যাবে। আর মালচিং ছাড়া যদি রোদ হয়, হ্যাঁ, তো তোমার কাগজ ওই মনে করে উড়ে যাবে। অর্থাৎ কাগজের নিচে মনে করেন পর্যাপ্ত ফর্ম থাকে, যে ঠান্ডা থাকে। আর ওর যা মনে করে ওদের যে তাপমাত্রা হয় সেটা ওই কাগজের খাই ফেলে দেয়, তখন আর কাগজ মানে কাগজের উপর পর্যন্তই শেষ, ভিতরে তাপ লাগে না, তাপ লাগে না, তাহলে গাছও উড়ে যায় না। না, এই কারণে এই মালচিং এর উদ্দেশ্য গাছ সবসময় থাকবে আর ফলন বেশি হয়। এক দূর থাকে 1 মাস, এক থাকবে 1.5 মাস, এই 15 দিন কম বেশি, এটা আগে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে জমি নিড়ানির ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো গাছের শিকড় কেটে যায়, বা নিড়ানির ক্ষেত্রে যে মাটিটা বেশি উর্বর হয়ে যায় তখন আর খুঁড়ে যায়, তখন গাছটা উড়ে যায়। হ্যাঁ, মালচিং ছাড়া তুমি মালচিং ছাড়া যখন ঘাস হয়, যখনই ঘাস দিতে পারবা তখন ওই শিকড়গুলো কাটা যায়। দেখি আসলে আমরা একটু পরীক্ষা করে দেখি তো শিকড়গুলো কোন পর্যন্ত আসে আসলে। এই যে শিকড়, এই যে শিকড় একটা কাপ, এই কাপ দিয়ে মনে করে সার দিলে, এই তাপগুলো এই পানির মধ্যে সার দিলে তখন আস্তে আস্তে চুষে নেবে। মানে একদম কাপের উপরে চলে যাচ্ছে শিকড়। এগুলো যদি ঘাস হইতো, ঘাস যদি নিড়ানি দেওয়ার সময় সব কেটে যেত, এই শিকড়গুলো কেটে যেত, ফলন কম হইতো। হ্যাঁ, তখন গাছে নষ্ট হয়ে যায়। আপনি এখানে কয় শতাংশ জমিতে শস লাগাইছেন? আমি লাগাচ্ছি আপনার হচ্ছে 23 শতক। 23 শতাংশতে শস লাগাইছেন। মোটামুটি কতগুলো গাছ আছে? প্রায় 5,500-এর মতন। 5,500-এর মতন গাছ আছে। হ্যাঁ। আপনার মোটামুটি খরচ কিরকম গেছে এই পর্যন্ত? আমার কাছে 18-19 হাজার টাকা খরচা হবে, ধরো 1,000-20 টাকা খরচা হবে। মানে শস আস্তে আস্তে 20,000 টাকার মতন আর খরচ হবে। মানে সব 16-18 হতে এখন ওষুধপাতি লাগে, একদিন পর লাগে। হ্যাঁ, আপনাদের এখানে যে নিজস্ব পরিশ্রম, ওই পরিশ্রমেরটা হিসাব বাদ, নিজের কাজ নিজে করতেছেন। আমাদের খালি বাদ, এই জিনিস কিনছি, এই সুতো কিনছি, জাল কিনছি, বাঁশ কিনছি, এগুলো। আচ্ছা, এই যে যদি দাম মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে কত রেট হলে মিডিয়াম পর্যায়ে ধরা চলে আর কি? কত করে কেজি বা কত করে মন? বাজার ভালো
মানে মিডিয়াম, এটা কত করে মন? এটা 1000 টাকা মন পাওয়া যাবে। 1000 টাকা মন হলে মিডিয়াম বাজার। হ্যাঁ, তাহলে 1000 টাকা মন যদি মিডিয়াম বাজারও থাকে তাহলে কি প্রফিটের আশা কীরকম? আসলে 1 তোলাতে 10 মন হবে। 1 তোলায় 10 মন, হ্যাঁ, মানে 2 দিন পর তোলা লাগবে। 10,000। হ্যাঁ, তাহলে তো আপনার দুই বা 3 বার তুললে আপনার আসল টাকা চলে আসবে। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন যে কৃষিতে হয়তো বা ফলাফল বা রেজাল্ট আসে না, তাদেরকে বলবো আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। শামীম, কি করতেছ? উপর দিন উঠতেছে, হেলে যাচ্ছে, সেগুলো বেঁধে দিচ্ছ না? হ্যাঁ। প্রচুর পরিমাণে ফুল বা জালি এসেছে, আশা করা যাচ্ছে এখান থেকে কাঙ্ক্ষিত একটা ফলাফল আসবে। পর্যাপ্ত ফুল চলে আসছে প্রত্যেকটা জায়গায়। প্রিয় দর্শক, দেখলেন আধুনিক প্রযুক্তিতে শশা চাষ। তো আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষিকে যারা সামনে নিয়ে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।